পৃথিবীর কোনো পানির মতো না, না। এবং এটার একই সাথে পানীয় এবং খাদ্য। ক্ষুধার চাহিদা ক্ষুধা পূরণ নিবারণ। করে। আল্লাহ রাসূল বলেছেন যে মা হাজেরা যদি এটাকে না আটকাতো, গোটা বিশ্বের মানুষ ওই জমজম করে পানি পেত। আল্লাহু আকবার। আল্লাহ জমজম কূপের ইতিহাসটা জানবো ইনশাআল্লাহ তার ঘটনা থেকে। ইসমাঈল আলাইহিস সালামের জীবনের অন্যতম একটা ঘটনা হলো জমজম কূপের আবিষ্কার। আল্লাহ তাআলা এই ইসমাঈল যবিহুল্লাহর মাধ্যমে গোটা বিশ্বের মুসলিমদের জন্য একটা যে রহমত, জমজম কূপ এক নিদর্শন এখনো রয়ে নিদর্শন, গেছে। হ্যাঁ, এটা ইসমাঈল আলাইহিস সালামের হাত ধরেই কিন্তু এসেছে। জি। ৩ দিনের মাত্র অল্প কিছু পানীয় এবং খেজুর দিয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো শেষ হয়ে গেছে। মায়ের বুকেও দুধ শুকিয়ে গিয়েছে, খাবার নাই, কিছু নাই। আল্লাহু আকবার। মা হাজেরা শিশু ইসমাইলকে এখানে রেখে, পাশেই তো সাফা পাহাড়, একটু দূরে মারওয়া পাহাড়, প্রচন্ড রৌদ্রের আলোতে এই কালো পাহাড় রৌদ্রের রিফ্লেক্ট এখানে পড়ে পানির মতো চিকচিক চিকচিক করছে। মরিচিকা। হ্যাঁ, মরিচিকা। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। মা দেখতেছে পানি, দৌড়ে গেলেন পাহাড়। এখন আমরা যে পাহাড়টা দেখি এটা কিন্তু অনেক কেটে ফেলা হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে। পাহাড় অনেক বড় ছিল। জি। দৌড়ে উঠলেন, মা ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত, কিন্তু সন্তানের জন্য কি মায়া মায়ের। দৌড়ে উঠলেন, দেখলেন কিছুই নাই। তাকিয়ে দেখলেন ওই দূরে মারোয়া পাহাড়ে আবার পানি দেখা যাচ্ছে। পাহাড় থেকে নামলেন, ব্যাক করলেন। তিনি তো এই নামার কারণে আড়াল হয়ে গেছে, ইসমাইলকে দেখতে পাচ্ছে না। দৌড়ে চলে গেলেন। এই যে 7 বার দৌড়ালেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা বিশ্বের হাজিদের জন্য এই রেখে দিলেন, দৌড়ানো নিদর্শন রেখে দিয়েছেন। সাঈ যেটাকে বলে, জি, ওয়াজিব না করলে পর্যায়ের। হজ হবে না, উমরা হবে না। এভাবে তিনি 7 বার দৌড়ালেন। কি পরিশ্রম। আল্লাহু আকবার। হঠাৎ দেখলেন যে শিশু তো কান্নাকাটি করতেছিল, চিৎকার দিয়ে কান্না থেমে গেল। ঘটনা কি? ঘটনা কি? এসে দেখতেছে যে জিবরাইল আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছে। ইসমাঈল আলাইহিস সালাম যেখানে পা দিয়ে তিনি বাড়ি দিচ্ছিলেন, সেখানেই জিবরাইল আলাইহিস সালাম পাখা মারলেন। পানির উৎপত্তি, পানি বের হয়ে গেল। আল্লাহু আকবার। পানি চতুর্দিকে ছড়িয়ে গেল। মা হাজেরা জমজম করে এটাকে আটকিয়ে দিলেন। জমজম, যে কোথাও যাস নে। আল্লাহ রাসূল বলেছেন যে মা হাজেরা যদি এটাকে না আটকাতো, গোটা বিশ্বের মানুষ ওই জমজম করে পানি পেত। আল্লাহু আকবার। কি এখনো তো পরিমাণ! পাই, হাজিরা নিয়ে আসে। এখনো নিয়ে আসে। আল্লাহু কিন্তু আকবার, তখন কি নিদর্শন। এই যে শিশু ইসমাইলের হাত ধরে জমজম কূপের আবিষ্কার, এটা শেফা, এটা পুরো পানিটা শেফা। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো পানির মতো না, না। এবং এটার একই সাথে পানীয় এবং খাদ্য। ক্ষুধার চাহিদা ক্ষুধা পূরণ নিবারণ। করে। আল্লাহু আকবার। তাহলে এই শিশু ইসমাইলের একটা নিদর্শন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সুতরাং এই যে জমজম কূপ এখান থেকে আবিষ্কৃত হলো ইসমাইল আলাইহিস সালামের হাত ধরে নিদর্শন, যেটা আমাদেরই একজন জরুল কদর পয়গম্বর, আমাদের নবীর বংশ, যিনি জি। পূর্বপুরুষ পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম। আমরা এই ঘটনা থেকে শিখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। নবীদের মাধ্যমে যেটা উম্মতের জন্য দিয়ে যান, এটা সব সময় কল্যাণের জন্য। সুতরাং নবীদের সব কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এবং বিপদের সময় বসে না থেকে চেষ্টা চালিয়ে যেতে চেষ্টা হবে। চালিয়ে যেতে হবে। হাজেরা আলাইহিস সালাম যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, অবশ্যই আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। পথ খুলে দিয়েছেন। নবীদের স্মৃতিগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবীদের শিক্ষাগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে, ভুলে গেলে চলবে না। এটার মধ্যেই আমাদের জন্য প্রভূত কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন।